কই মাছ তো অনেকভাবেই খাওয়া হয়েছে। প্রথমবারের মতো লাউ পাতায় কই মাছের এই রেসিপিটা করার পর যখন খেয়েছি এর ফ্যান হয়ে গেছি। যতটা টেস্টি হবে ভাবছিলাম তার থেকেও বেশি মজা হয়েছে। রান্নাটা আমার খুবই ভালো লেগেছে, তাই রেসিপিটাও শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। আজকে করব লাউ পাতায় কই মাছের ভাপা। প্রথমে কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এতে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর ধনিয়া গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে খুব ভালো করে মেখে নিব। লাউ পাতায় কই মাছের এই ভাপাটা কেউ যদি মনে করে যে পেঁয়াজ রসুন দিবে না, সেটাও করতে পারে। বাকি মশলাগুলো দিয়ে সেম প্রসেসে করে নিলেই হবে। দুইভাবেই আমি কিন্তু বাসায় ট্রাই করে তারপরে রেসিপিটা শেয়ার করতেছি। আমার কাছে দুইটাই ভালো লেগেছে, পেঁয়াজ রসুন দিয়ে বা পেঁয়াজ রসুন ছাড়া, দুইভাবেই ট্রাই করেছি। তো এখন আমি এই যে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন দুইটা লাউ পাতা নিয়েছি, নিয়ে এখানে মাছটা দিয়ে তারপর দুই দিক থেকে লাউ পাতাটা মুড়ে তারপরে সুতার সাহায্যে বেঁধে নিব, যেন ভিতরের মশলাগুলো বাইরে না বেরোয় আসে বা না খুলে যায়। তার জন্যই সুতা দিয়ে বেঁধে নেওয়া, যে কোনো সুতা দিয়ে বেঁধে নেওয়া যাবে। আমার হাতের কাছে এই সুতাটা ছিল, তো এটা দিয়ে আমি বেঁধে নিচ্ছি। তো আমি আরও কিছু দেখাচ্ছি কিভাবে করছি। তো এই যে দুইটা লাউ পাতা দুই দিক দিয়ে মাঝখানে আরেকটা পাতা দিয়েছি, কারণ ওইখানে পাতাটা ছিঁড়া ছিল, মশলাটা তাহলে বের হয়ে যাবে। এই জন্য ছিঁড়ার মুখটা বন্ধ করার জন্য উপরে আরেকটা পাতা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি আবার ওই যে কই মাছ, তারপরে একটা রসুন, তারপর মশলা দিয়ে বেঁধে নিয়েছি আর কি। এখন আবার করে নিচ্ছি, এটা একটু ভালোভাবে দেখাচ্ছি। কই মাছ দিলাম, তারপরে একটা রসুন, তারপরে একটা কাঁচামরিচ। কেউ যদি ঝাল বেশি খায় এভাবে একটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, এটা কিন্তু গরম ভাতে ভালো লাগে। লাউ পাতায় সবগুলো মাছ রেডি করে নিলাম, আর আগে থেকে এখানে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু ভাতের মধ্যে ভাপাটা করব। তো ভাতটা অনেকটা ফুটে এসেছে। তো এখন এই যে লাউ পাতায় মোড়ানো মাছটা দিয়ে দিলাম, আর ভাতে আমি মাছ ঝরাবো, তার জন্য বেশি করে এই জলটা দিয়েছি। এই অনেকেই বসা ভাত করে, সেখানেও কিন্তু খুব সুন্দর ভাপা হয়। তো আমি যেহেতু মাঠটা ঝরাবো, ভাত যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাঠটা ঝরিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিট দমে রেখে দিব, মানে চুলার আঁচটা একদম লো করে রেখে 10 মিনিট পর এই যে আমি ফেরত আসলাম। দেখেন ভাতটাও ঝরঝরা রইলো, আর এই যে মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেল। এখন ভাতের ভিতর থেকে বের করে নিচ্ছি, আর এই যে ভাতটা দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর করেই। তো ভাতের মধ্যে থেকে লাউ পাতায় কই মাছের ভাপাটা বের করে পরিষ্কার করে নিয়েছি, মানে ভাতগুলোকে সরিয়ে নিয়ে সুতাটাও খুলে নিয়েছি। আর একটা রেসিপি দেখাচ্ছি, মানে ওই মাছটা যেভাবে করেছি সেটাই এখন কড়াইতে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটা হলো পাতুরি, এটার কিন্তু টেস্ট আবার অন্য রকম আসে, মানে ভাপাটার আলাদা একটা টেস্ট, আর এভাবে কড়াইয়ের মধ্যে সেঁকে নিলে অন্যরকম একটা টেস্ট, কিন্তু দুইটাই কিন্তু অসাধারণ খেতে। তো এই যে এই দুইটা রেসিপি হয়ে গেল দুই রকমভাবে। এই যে এখন ভাপাটা আপনাকে দেখাচ্ছি, যেটা ভাতের ভিতর দিয়ে করেছি। এই ভাপাটা পাতাগুলো খুবই সুন্দর হয়ে নরম হয়ে গেছে, আর মাছটাও দারুণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো ভাত দিয়ে খেয়ে তারপরে বলবো যে কেমন টেস্টটা আসে। যদিও আমি বাসায় 3-4 বার আমি এই রেসিপিটা করার পর আমি শেয়ার করতেছি। তো এখানে এই যে ভাতের সাথে খেয়ে নিব। তো এইটা হলো পাতুরি, যেটা লাস্টে করেছিলাম, মানে একই রেসিপি দুইভাবে করায় দুই রকম টেস্ট আসে। তো প্রথমে এই যে আমি লাউ পাতায় কই মাছের ভাপাটা দিয়ে শুরু করছি। তো প্রথমে পাতাটা দিয়ে মেখে নিলাম, ভাপা করেছি সেই লাউ পাতা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। এখন এই যে মাছটা ট্রাই করব। মাছটা অনেক সফট ছিল। কই মাছ, মশলা আর লাউ পাতার একটা যে ঘ্রাণ, সব মিলিয়ে একাকার, আর টেস্টটাও ছিল অসাধারণ। লাউয়ের পাতায় কই মাছের ভাপাটা খাওয়া শেষ করে এখন পাতুরিটা টেস্ট করব। তো পাতুরিটা একটু পোড়া পোড়াই হয়, আর এই যে লাউ পাতাটাও পোড়া পোড়া হয়ে গেছে, কিন্তু মাছটা অনেক নরম হয়ে গেছে। তো এই যে লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরিটাও কিন্তু অসাধারণ একটা টেস্ট ছিল, আর রসুনের ফ্লেভারটাও কিন্তু দারুণ ছিল। দুইটা রান্না কেমন লেগেছে অবশ্যই জানাবেন।